শরীফ, আপনি জানেন গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলের যে যমুনা, ধলেশ্বরী এবং ঝিনাই নদী রয়েছে, এই নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। যদিও এই পানি কমার পরেও কিন্তু এই যে নদী, ৩ টি নদী, ৩ টি নদীর পানি বিপদসীমার উপরে এখনো রয়েছে। যে কারণে এই যে নিম্নাঞ্চল রয়েছে, নদীর তীরবর্তী এলাকা রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু এখনো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনি যদি একটু দেখেন যে আপনাকে যদি আমি একটু দেখাই এই যে জায়গাটি যে দেখছেন টাঙ্গাইল এর বাসাইল উপজেলার বাসাইল কলেজ মোড় এলাকা বলে এই এলাকার নাম। তো এখানে কিন্তু এখনো নিম্নাঞ্চলে এই অঞ্চলটুকু যা আছে, এই পানি কিন্তু এখনো এই রাস্তার এক পাশ থেকে অপর পাশে নিচু এলাকা, সেই এলাকায় প্রবেশ করছে এবং এই প্রবেশ করার কারণে কিন্তু যে সাধারণ যে এর আগের যে বন্যার যে পানিগুলো ঢুকেছিল প্রথম দিকে, সেই বন্যার পানি কিন্তু তখন এখন পর্যন্ত কমেনি। তারপরে আবার হঠাৎ করে গত একদিন আগে কিন্তু আবার নতুন করে বৃষ্টি এবং উজানের ঢলে কিন্তু এই বৃদ্ধি পায়, যে কারণে কিন্তু এই এলাকার মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েন এবং যে পানিবন্দী অবস্থায় মানুষজন রয়েছেন তারা কিন্তু এখনো এই পানির মধ্যেই রয়েছেন। এছাড়া এই এলাকার মানুষের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে কৃষি অঞ্চল এলাকা এবং মৎস্য যারা চাষি রয়েছেন এবং স্টুডেন্ট রয়েছেন, এরা কিন্তু পদে পদে দুর্ভোগ পোহাচ্ছেন। আমি এখানকার যে টাঙ্গাইলের জেলা প্রশাসক রয়েছেন তার সাথে কথা বলেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, টাঙ্গাইল আবহাওয়া অফিস, বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি এখন বর্তমানে কিছুটা কমলেও যদি কোনো কারণে বৃষ্টি বা আবারই পাহাড়ি ঢলের ঢল হয় তাহলে কিন্তু পুনরায় এই বন্যার দেখা দিবে এবং তখন কিন্তু নতুন নতুন করে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো প্লাবিত হবেন এবং ইতিমধ্যে যে সকল এলাকা বন্যায় কবলিত হয়েছে সেই সকল এলাকার সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য শুকনো খাবার, জিয়ার চাল, নগদ অর্থ তিনি সবসময় দিয়ে যাচ্ছেন এবং আগামীতে যারা এই বন্যা কবলিত থাকবেন তাদেরকেও তিনি দিবেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই সিরাজগঞ্জে। হীরক, যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে সিরাজগঞ্জে, সেখানে কি অবস্থা আসলে? আসলে সিরাজগঞ্জে যদি আজকে বন্যার পরিস্থিতির কথা বলি তাহলে কিন্তু সিরাজগঞ্জের সার্বিক যেটি বন্যা পরিস্থিতি সেটি কিন্তু উন্নতি হতে শুরু করেছে। কারণ আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। আজকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে বিকেল পর্যন্ত কিন্তু 15 সেন্টিমিটার পানি কমেছে। তারপরেও কিন্তু এখনও 30 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জ জেলার 5টি উপজেলার যে চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, প্রায় 34টি ইউনিয়নের এখনও কিন্তু বহু ঘর বাড়িতে পানি উঠে পড়ে রয়েছে, যে কারণে মানুষের কিন্তু একটি ভোগান্তি রয়েছে। কারণ এই বন্যাটি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে মানুষের ভোগান্তি কিন্তু এবার বেড়েছে। এখন আমরা দেখেছি অনেক কাঁচা পাকা রাস্তাঘাট কিন্তু এখনও পানির নিচে তলিয়ে রয়েছে, যে কারণে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা সেটিও কিন্তু অনেকটা ভেঙে পড়েছে এবং এই পানির কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পানি উঠে পড়েছে। বিশেষ করে সিরাজগঞ্জের প্রায় 81টি যে প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠে পড়ায় কিন্তু সেটির শিক্ষা কার্যক্রমও কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে যমুনা নদীর যে চরাঞ্চলগুলো রয়েছে, দুর্গম চরাঞ্চল, সেই চরাঞ্চলে মানুষের দুর্ভোগটাই কিন্তু আসলে বেশি দেখা যাচ্ছে। কারণ গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু এই পানি বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি দ্রুত কমতে শুরু করেছে, যার ফলে সিরাজগঞ্জের যেটি বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আসলে উন্নতি হবে। আগামীকাল সকাল থেকে কিন্তু আরও বেশ উন্নতি হওয়ার সম্ভাবনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। শরীফ, হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে কুড়িগ্রামে নিয়ে যেতে চাই আপনাদের, সেখান থেকে সহকর্মী গোলাম মাওলা সিরাজ যুক্ত আছেন। সিরাজ, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কি খবর এখন? হ্যাঁ শরীফ, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি আমরা দুদিন ধরে বলছি। বেশ কিছু এলাকা থেকে পানি নেমে গেছে, নদ নদীরও পানি কমছে। তবে আজকে সকাল থেকে গত রাত থেকেই কিন্তু আবার কিছু নদ নদীর পানি বাড়ছে। যেমন দুধকুমোরের পানি কিন্তু গতকালকে হচ্ছে যে বিপদসীমার নিচে নেমেছিল, সেখান থেকে আজকে কিন্তু বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের হাতিয়া পয়েন্টে বিপদসীমার নিচে গেছে, কিন্তু নুনখাওয়া এবং চিলমারি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্রের পানি সেভাবে বাড়ছে না, পানি বাড়ছে হচ্ছে তিস্তা, ধরলা এবং দুধকুমারের। তিস্তায় যে কাউনিয়া পয়েন্ট রয়েছে, সেই কাউনিয়া পয়েন্টে কিন্তু
7 সেন্টিমিটারের মতো পানি বেড়েছে কাউনিয়া পয়েন্টে। আর ধরলার যে তালুক শিমুলবাড়ি যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত পানি বেড়েছে প্রায় 11 সেন্টিমিটার। এভাবে নদ নদীর পানি কিন্তু আবারও বাড়ছে। কিন্তু এই যে টানা 3 সপ্তাহের মতো বন্যায় কিছু কিছু এলাকা যে প্লাবিত রয়েছে, এখন পর্যন্ত পানি বন্ধ হয়েছে, এইসব এলাকার যে মানুষের দুর্ভোগ সেটা তো আমরা বলে আসতেছিলাম যে মানুষের আসলে সীমাহীন দুর্ভোগে পড়েছে ওই এলাকার মানুষজন। কারণ এখন পর্যন্ত কিন্তু অনেকে বাড়ি ফিরতে পারছে না। যদিও বাড়ির থেকে পানি নেমে গেছে, কিন্তু বাড়ির চারপাশে পানি অবস্থান করছে। কিন্তু কিছু কিছু বাড়ি কিন্তু এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে। মোট কথা ঘরেও কিন্তু পানি রয়েছে। সবকিছু মিলে মানুষের ভোগান্তি কিন্তু সময় যত যাচ্ছে তত বাড়ছে। এর মধ্যে যদি আবারও একটি বন্যা হয় তাহলে এই মানুষগুলো কিন্তু আবারও নতুন করে বড় ধরনের ভোগান্তিতে পড়বে। শরীফ। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন বন্যা পরিস্থিতির খবর জানাতে।